আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি কাঁকরোলের এমন একটা রেসিপি নিয়েছি, যে না খায় সেও আঙ্গুল চেটেপুটে খেয়ে নেবে। তার জন্য এখানে আলু কাঁকরোল ভালো করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। এখন আলুটা আর কাঁকরোলটা আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নেব। এই রান্নাটার ভিতরে আমি একদমই পানি ব্যবহার করব না, পানি ছাড়াই রান্না করব। তারপর এখানে দিয়ে দিব কিছু মশলা, দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে আমি দিয়ে দেব অল্প একটু মাংসের মশলা। আপনাদের পছন্দ না হলে মাংসের মশলাটা স্কিপ করতে পারেন। এখানে আপনারা জিরার গুঁড়া বা গরম মশলার গুঁড়াও ব্যবহার করতে পারেন, কিন্তু মাংসের মশলাটা দিলে কিন্তু খেতে বেশি মজা হবে। এখন সব ধরনের মশলা মিশিয়ে নেব কাঁকরোল আর আলুর সঙ্গে। ভালো করে মেশাতে হবে। আর আমার অনেক সাইলেন্ট ভিউজ আছে, তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য দোয়া। আর যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য দোয়া। তবে দেখুন, ভালো করে মিশিয়ে এটা আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব, তারপরে আবার একটু নেড়ে দিব। এটা ঢাকনা দিয়ে দিয়েই রান্না করতে হবে, আর ফাঁকে ফাঁকে নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো পোড়া লেগে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। আর ঢাকনাটা দেওয়ার কারণে কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তারপর আবারও কিছুক্ষণ রেখে আবারও কিন্তু ঢাকনাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর একদম জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে, দেখতে সুন্দর দেখাবে না। আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লাগে, তা চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, পাশে থাকা অল বাটনটি বাজিয়ে। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। তারপর দেখুন, এটা কিন্তু আমি কয়েকবারই নাড়াচাড়া করে দিয়েছি আর দেখে নিয়েছি এটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর কাঁকরোল আর আলুর গায়েও কিন্তু দাগ লেগে গিয়েছে আর সুন্দর একটা ঘ্রাণ এসেছে। তারপরে নামিয়ে নিয়ে ওই ফ্রাই প্যানের ভিতরেই অল্প একটু তেল দিয়ে আর একটু লবণ দিয়ে 2টা ডিম ঝুরি ভাজা করে নিব। ডিমটা কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটু নরম নরমই রাখতে হবে। আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিব। তারপর আর একটু তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাও দিয়ে দিব, দিয়ে এখানে সামান্য একটু লবণ দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচের জন্য। পেঁয়াজ আর কাঁচামরিচের ভিতর কোনো মশলা দিব না, ফ্রাই প্যানে যে মশলা লেগেছিল এটাই কিন্তু হয়ে যাবে। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে ভেজে নিব। যদি আপনারা একটু স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম। তার জন্য স্কিপ না করে পুরো রেসিপি জুড়ে থাকুন। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে ভাজা কাঁকরোল আর আলুটা দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে আলতো হাতে নাড়তে হবে, যেহেতু কাঁকরোল আর আলু সিদ্ধ হওয়া, তার কারণে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর এখানে দিয়ে দেব ডিমের ঝুরি ভাজাটা, দিয়ে আমি ভালো করে কাঁকরোলের সঙ্গে মিশিয়ে নেব। আর রান্নাটায় কিন্তু আমি একটু পানির ব্যবহার করিনি।
যার কারণে কিন্তু খেতে আরও টেস্টি হয়েছিল। আর আলু আর কাঁকরোল কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে 2 মিনিটের মতন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। এই যে দেখুন মাশাআল্লাহ, এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। সকলের জন্য দোয়া রেখে আল্লাহ হাফেজ।